মোদির শপথ গ্রহণের আগেই ৭ নির্দল সাংসদের সমর্থন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ভারতের নয়াদিল্লিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তিনি। কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও ভারতের পক্ষ থেকে নতুন প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদির শপথের ব্যাপারে কিছুই জানানো হয়নি। এ সফর নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসকে বলেন, প্রধানমন্ত্রী আগামীকাল বিকেল ৪টায় নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়া শেষে ৯ জুন দুপুরে দেশে ফিরবেন। ভারতে নতুন সরকার গঠনের জন্য যতগুলো আসন দরকার হয়, ক্ষমতাসীন নরেন্দ্র মোদির বিজেপি এবারের নির্বাচনে তার চেয়ে কম আসনে জয়লাভ করেছে। কিন্তু শেষ পর্যন্ত জোট সঙ্গীদের সমর্থনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা। সবকিছু ঠিক থাকলে জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর পদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। কিন্তু এই মুহূর্তে তিনি ভারতের ভারপ্রাপ্ত প্রধান। নিয়ম অনুযায়ী নির্বাচনের ফলাফলের পরপরই রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। তবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুরোধে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন মি মেয়াদি। আর সংবিধান অনুযায়ী নতুন প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে ডেকে থাকেন দেশটির রাষ্ট্রপতি। অনুষ্ঠানটিও হয় রাষ্ট্রপতি ভবনে এবং রাষ্ট্রপতিই ঠিক করেন এটি কবে ও কখন হবে, কারা কারা এতে আমন্ত্রিত হবেন। এ কারণেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোদির শপথ অনুষ্ঠানের জন্য দিল্লি সফরের খবরটাকে খুবই অদ্ভুত বলছেন বিবিসি বাংলার দিল্লি সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। এ ব্যাপারে রাষ্ট্রপতি ভবন এখনো কোনো বিবৃতি দেয়নি, তাই আমরা আনুষ্ঠানিকভাবে কিছুই জানি না যে রাষ্ট্রপতি নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে কাউকে আমন্ত্রণ জানিয়েছেন কিনা, শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি কী। কিন্তু এই পুরো ব্যাপারটি জানা যাচ্ছে দেশের বাইরে থেকে। ঢাকা থেকে খবর এল যে মোদির আমন্ত্রণ গিয়েছে এবং শপথ গ্রহণ কবে হতে যাচ্ছে সেটাও জানা যাচ্ছে, বলেন তিনি।